হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা ক্যানভা থেকে ফ্রিতে বিভিন্ন ধরনের লোগো ইউজ করতে পারি, আমাদের চ্যানেলের জন্য ইউজ করতে পারি বা আমাদের পেজের জন্য আমরা বিভিন্ন কিছুর জন্য লোগো ইউজ করতে পারি। ঠিক আছে, তো চলুন সেটা শুরু করা যাক। তো ক্যানভা থেকে প্রথমে লোগো বানানোর জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে এসে আমাদেরকে সার্চ করতে হবে ক্যানভা। ঠিক আছে, গুগল ক্রোমে এসে ক্যানভা যদি আমরা লিখে সার্চ করি তাহলে দেখবো যে আমাদের এখানে প্রথমে একটা ওয়েবসাইট আসবে। যে দেখেন এখানে ইউআরএলটা লক্ষ্য করেন www.canva.com। ঠিক আছে, এই canva.com-এ যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখেন কি আসে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটা লগ ইন করে নেবেন, আর যদি না থাকে তাহলে সেটা আপনি অ্যাকাউন্ট করে নেবেন। তো আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই, সুতরাং আমরা এখানে নতুন একটা অ্যাকাউন্ট করব। এখানে আপনারা ক্লিক করতে পারেন সাইন আপ ফর ফ্রি অথবা সাইন আপ, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হলো। তো আমি সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। এরপর হচ্ছে আপনারা বিভিন্ন মেথডে অ্যাকাউন্ট করতে পারবেন। আপনারা জিমেল দিয়ে করতে পারবেন বা আপনার ফেসবুক দিয়ে করতে পারবেন, ইমেল অথবা অন্যান্য আরও অপশন আছে সেগুলো দিয়ে আপনারা করতে পারবেন। তো আমরা এখানে গুগল দিয়ে সিলেক্ট করব। গুগল সিলেক্ট করার পর এখানে আমাদের এই ব্রাউজারে যে জিমেলটা ছিল সেটা অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, তো সেই জিমেলটা আমার নিয়ে নিছে এবং সেটা দিয়ে অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট করার পর আমরা হচ্ছে আমাদের সামনে এটার ফুল ইন্টারফেসটা লোড হবে। তো এখানে এখানে বড় আপনি হচ্ছে কী ধরনের এডিট করবেন। ঠিক আছে, এখানে স্মল বিজনেস, লার্জ কোম্পানি দেওয়া আছে। আমি ধরলাম এখানে আমি এখানে দিলাম স্মল বিজনেস। ঠিক আছে, আমার প্রয়োজনীয় কিছু কাজের জন্য। আর এখানে ধরেন এটা বাদ দিলাম, এটা মেবি লেটার দিয়ে দিলাম, দরকার নেই আপাতত মেবি লেটার। ঠিক আছে, আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে দেখেন একটা কনগ্রেচুলেশনস মেসেজ আসছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কি ক্রিয়েট করবো সেটা হচ্ছে এখানে এখানে রাইট পাশে একটা আছে ক্রিয়েট এ ডিজাইন। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন বোর্ড, ভিডিও, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আছে। এখান থেকে আমরা লোগো সিলেক্ট করবো 500 বাই 500 পিক্সেল, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এখানে আমাদেরকে বিভিন্ন অপশন দেখাবো বা বিভিন্ন ক্যাটাগরির লোগো দেখাবো। আমরা কি ক্যাটাগরির লোগো ইউজ করব? তো ধরেন আমরা একটা হচ্ছে গেমিং ক্যাটাগরি একটা লোগো ইউজ করবো। তাহলে এখানে যে গেমিং অপশন আছে, যদি এখানে আপনি না পান সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন গেমিং লিখে। ঠিক আছে, এখানে সার্চ করলে গেমিং ক্যাটাগরির অনেক লোগো আসবে এবং এগুলো কিন্তু ফ্রি লোগো। ঠিক আছে, যেমন আপনি এটা ইউজ করতে পারেন, এটা ফ্রি। আপনি এখানে প্রিমিয়ামও দেখতে পারবেন, যেমন এটা হচ্ছে প্রিমিয়াম, যেগুলোতে এই যে এই অ্যাকাউন্টে দেওয়া আছে সেটা হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে ফ্রি, যেগুলোতে কোনো আইকন দেওয়া নেই সেগুলো হচ্ছে ফ্রি। তো ধরেন আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, সেটা হচ্ছে ধরেন এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, তো ধরেন এটা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে কোনো লোগো সরাইতে চাই তাহলে এটা সরাইতে পারবো। যদি কোনো লোগো রিমুভ করতে চাই সেটা এখান থেকে ডিলিট করতে পারবো। যেহেতু আমি ডিলিট করবো না সেহেতু আমি এটা রাখছি। তো এটাকে আপনারা সরাইতে পারবেন, এটাকেও আপনারা এখান থেকে সরাইতে পারবেন। এটা আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আবার লেখা আছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন আমি একটা দিলাম যে AZ গেমিং। ঠিক আছে, এটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিবেন, আপনাদের নিজেদের চ্যানেল বা আপনাদের পেজের নামে নাম দিবেন। এখানে আমি ফন্ট সাইজটা একটু ছোটো করতে পারি, বড় করতে পারি, এবং আমি এখান থেকে কিন্তু যদি ফন্টের উপরে ক্লিক করে তারপরে যদি এতে ক্লিক করি আমি কিন্তু এখানে কালারও চেঞ্জ করতে পারবো। যেমন এখানে বর্তমানে হোয়াইট আছে, আমি এটাকে রেড করে দিতে পারি বা রেড, ব্লু, যে কোনোটা করতে পারি, বা হোয়াইট। ঠিক আছে, আমি এখানে রেডি করে দিচ্ছি। আমি এখানে হোয়াইট রাখি, হোয়াইটটা ভালো লাগছে। তো এইটা দেওয়ার পর দেখেন নিচে একটা লেখা আছে স্পোর্টস টিম। আপনি স্পোর্টস টিম না লিখে আপনি লিখতে পারেন ইউটিউব চ্যানেল। আপনার ইচ্ছা মতো আপনি যেটা লিখবেন, আপনার যা প্রয়োজন আপনি তাই লিখবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম এজেড গেমিং ইউটিউব চ্যানেল। তো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আপনি কিন্তু এখান থেকে স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন এখানে আসার পর আপনি হচ্ছে এখানে এলিমেন্টস, আপলোড, টেক্সট, এখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন। ধরেন আপনার একটা টেক্সট অ্যাড করতে হবে, তো আপনি এখান থেকে একটা হেডিং নিতে পারেন, এখান থেকে বিভিন্ন ধরনের ট্যাগ নিতে পারেন। ধরেন এখান থেকে আপনি লিখলেন যে সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, আপনি এখানে এটা লিখতে পারেন। এবং যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি সাইজও বাড়াইতে পারবো।
যেহেতু আমার এটা প্রয়োজন নেই সেহেতু আমি এটাকে আপাতত রাখছি না, আমি এটাকে ডিলিট করে দিতেছি। ঠিক আছে, তো আপনাদের প্রয়োজন হলে আপনারা রাখবেন। তো এরপর হচ্ছে আপনারা যদি এক্সট্রা কোনো কিছু ইউজ করতে চান, ধরেন হচ্ছে আপনারা কাস্টম কোনো ফটো বা কোনো কিছু ইউজ করবেন, তাহলে আপনারা এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপলোড ফাইলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ছবিগুলো দেখাবে। তো আপনার যদি মনে হয় আপনি কোথায় করবেন, তাহলে আপনি এটা ধরেন এখানে অ্যাড করলেন। অ্যাড করার পর দেখতে পারেন আপনার এই ছবিটা এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, আপনার ছবি এখানে অ্যাড হতে থাকুক। তো আমরা এখন দেখি আমাদের কিন্তু এটা কিন্তু লোগোটা বানানো হয়ে গেছে। আমরা যদি এখন লোগোটা সেভ করতে চাই, তাহলে আমরা হচ্ছে এখানে এই যেখানে শেয়ার যে বাটনটা আছে সেই শেয়ার আইকনে ক্লিক করব। ঠিক আছে, শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে আপনার কোনো নাম, আপনি এখানে কিছু লিখলে লিখতে পারেন, না লিখলে না লিখতে পারেন। এখানে আপনি মানুষের কাছে শেয়ার করতে পারবেন এবং হচ্ছে এই লিঙ্কটা আপনি কাদের কাছে দিবেন, যাদেরকে আপনি ইনভাইট করবেন বা যাদেরকে আপনি অ্যাড করবেন তাদেরকে, নাকি হচ্ছে যে এই লিঙ্কে ক্লিক করবে তাকেই। তো আমরা এগুলো কাউকে দিব না, আমরা এটা এভাবে রাখি। তারপর হচ্ছে এখানে ডাউনলোড অপশন, এখানে আমরা ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিব। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করার পর এখানে হচ্ছে কোন ফরম্যাটে সেভ করেন আপনি, কোন এক্সটেনশনে। তো এখানে বিভিন্ন ধরনের আছে, যেমন জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, অনেক ধরনের আছে। এখানে শুধু এসভিজি যেটা, সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম। তো আমাদের যেহেতু প্রিমিয়াম নেই সেহেতু আমরা পিএনজিটাই সিলেক্ট করব, পিএনজিটাই ভালো। তো এরপর হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাবো যে এখানে ডাউনলোড হচ্ছে। এখানে দেখেন নিচে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং অলরেডি ডাউনলোড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যদি এখন এটা ওপেন করি তাহলে দেখবো যে আমাদের এখানে একটা লোগো তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের লোগোটা লোডিং হচ্ছে। দেখেন আমাদের লোগোটা কিন্তু লোডিং তৈরি হয়ে গেছে। তো আপনারা এভাবে লোগো বানাইতে পারবেন। এটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, আপনাদের চ্যানেল, পেজ বা যে কোনো জায়গায়। ঠিক আছে, এবং খুব সুন্দর একটা লোগো অল্প সময়ে ক্যানভা থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।